এই গণখাতায় ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না। হিন্দু মুসলমান আমরা সকলে এখানে মিলেমিশে শান্তিতে বসবাস করবো। এই জায়গায় ইনশাআল্লাহ কেউ দখলদারিত্ব করতে এসে এই জায়গার দিকে থাকবে না, থাকবে না, থাকবে না। শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। সম্মানিত রাজনীতিক ভাইয়েরা, সম্মানিত নাগরঘাটা তৌহিদি জনতা, নাগরঘাটা এলাকাবাসী, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা পেশ করেছেন সাতক্ষীরা জেলার কানাডা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন যোগ্য মেধাবী ছাত্র জনাব আব্দুল মোহাম্মদ ইসুফুল্লাহ সাহেব, তিনি যে জ্ঞান গর্ব আলোচনা করেছেন এগুলো আপনারা সবাই স্পষ্টভাবে শুনেছেন। সম্মানিত হাজির, আমি আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসছে। এই সংসদ নির্বাচনে আজকের প্রধান অতিথি তাকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে আমি নগরখাতাবাসীকে নিশ্চয়তা প্রদান করতে চাই, এই নগরখাতায় ইনশাআল্লাহ কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো দখলদারিত্ব থাকবে না। হিন্দু মুসলমান আমরা সকলে এখানে মিলেমিশে শান্তিতে বসবাস করবো। এই জায়গায় ইনশাআল্লাহ কেউ দখলদারিত্ব করতে এসে এই জায়গার দিকে থাকবে না, থাকবে না, থাকবে না। দীর্ঘ আপনারা আগামী নির্বাচনে আমাদের প্রার্থীর পক্ষে আপনারা ভোট দেবেন, দাঁড়িপাল্লা প্রার্থীর পক্ষে আপনারা ভোট দেবেন, দাঁড়িপাল্লা প্রতীকে আপনারা ভোট দিয়ে আমরা নগরঘাটাবাসী দৃষ্টান্ত উপস্থাপন করব। নগরঘাটার মাটি এখন সত্যের ঘাঁটি, নগরঘাটার মাটি এখন দাঁড়িপাল্লার ঘাঁটি ইনশাআল্লাহ। এই প্রত্যয় ব্যক্ত করে আজকের অনুষ্ঠান সফল হয়েছে, সার্থক হয়েছে এই কামনা করে যারা এখানে এসেছে আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করতেছি, মোবারকবাদ জ্ঞাপন করতেছি এবং আগামী নির্বাচনে আমাদের প্রার্থী যাতে বিপুলভাবে বিজয়ী হতে পারে সেভাবে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম।